দেখো কারবার। পিছলে গেলে উপায় আছে? আমি ওনাকে দেখেছি গভীর রাত, নির্জন দুপুর, এইসব সময় তিনি এই রাস্তায় চলাচল করেন। হঠাৎ যদি পিছলে নিচে পড়ে যান তাহলে শেষ পর্যন্ত হয়তোবা পাওয়া যাবে, কিন্তু কিভাবে পাওয়া যাবে? এই ব্রিজটা নির্মাণ হয় 1996 সালের দিকে। তখনকার এইদিকে উন্নয়ন বলতে এটাই ছিল। আর বর্তমানে 2025 সাল শেষের দিকে এইটার যে বেহাল দশা, দুই পারের রেলিং নাই। তারপরে দেখেন যে এই দিকের বিশাল মানুষ, সকল মানুষ এই দিক দিয়ে পারাপার করে। এই যে একজন মুরব্বী, আপনার বাড়ি কোন জায়গায়? এই জায়গায়। এই রাস্তা দিয়ে পারাপার হইতে কষ্ট হয়? কষ্ট হইতো। তো এইটার বিকল্প কোনো রাস্তা নাই আপনার এখানে? এদিক দিয়ে রাস্তা নাই। রাস্তা নাই না। আর আপনি এখন যে বাড়ি থেকে বাইর হইলেন, পরে এখন যাইতেছেন কই? আহেন যেমন কেশগঞ্জ। ও, তা আবার ফিরবেন কোন সময়? কয়টা বাজে ফিরবেন? সন্ধ্যার আগে। সন্ধ্যার আগেই? ও, রাত্রেবেলা যদি আপনি এই রাস্তা দিয়ে যান তাহলে কি যাওয়া সম্ভব নয়? না। এইদিকের যত এই বৃহত্তর আনোহাদির যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, আপনার পোলট্রির ফার্ম আছে, মাছ আছে, সব কিছুই কিন্তু এইটা দিয়ে যায়, এই দিক দিয়ে যায়। এই রাস্তা দেখেন কি অবস্থা। তো চেয়ারম্যান মেম্বার এই জায়গায় বেশ কিছুবার মাটি ফালাইছে। তো সবসময় এখানকার একটা সুন্দর পরিস্থিতি তৈরি করছিল। এখন বর্তমানে যে অবস্থা বানাইছে, একদিকে মাটি ফালাইয়া আরেকদিকে নিচা কইরা পানি ডালু দিয়া ওই পাশ দিয়ে সব মানে বাংসুর একেবারে ওই দিক দিয়ে বাইঙ্গা সব নিচে ফেলাই দিতেছে। আর এই দিক দিয়ে উঁচা বানাইয়া ব্রিজটা পর্যন্ত একেবারে মানুষ চলাচলের বেহাল দশা। তো এইটা দেখার মনে করেন যে কেউ নাই, যে যার অবস্থা করতেছে। তো আপনি অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন। আর আপনার যদি একটা হুইল চেয়ার হয় তাহলে তো আপনার ভালো হয়। এর আগে তো আপনার বেশ কয়েকটা হুইল চেয়ার ছিল, এগুলো কি করছেন? ভেঙে গেছে? আমার জন্য হ্যান্ডেলওয়ালা গাড়ি? হ্যাঁ, হ্যান্ডেলওয়ালা গাড়ি। হ্যান্ডেলওয়ালা গাড়ি কি এই রাস্তা দিয়ে যাবো, চলবো? হ্যাঁ, এই কোন দিক দিয়া? একটা হ্যান্ডেলওয়ালা গাড়ির দাম কত? কত আমি কিনেন নাই? আচ্ছা, আপনারা জানাবেন যে একটা হ্যান্ডেলওয়ালা গাড়ির দাম কত। তো এই ভিডিওটা সবার জন্য। আমার কাছে আসলে এই রাস্তাটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে ওনার যে অবস্থা, উনি যে এই পার দিয়ে উপর দিয়ে উঠে আসেন, যদি নিচে পড়ে যেতেন তাহলে সবচেয়ে বেশি একটা খারাপ ঘটনা ঘটতো। এই জন্য আমি জানতে চাই যে আসলে একটা হ্যান্ডেলওয়ালা গাড়ির, অটো গাড়ির দাম কত, কীরকম যদি জানা যায় বা যদি কারো সুহৃদয় দৃষ্টির এটার উপরে পড়ে তাহলে তার জন্য সুবিধা হয়। এই অত্র এলাকা ফুলবাড়িয়ার মধ্যে এইদিকে ওনাকে চিনে না এরকম মানুষ হয়তো বা কমই আছেন, সবাই আপনারা চিনেন। ওনার যদি একটা গাড়ি হয় তাহলে ভালো হয় চলাচলের জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিওটা করছি, আপনারা একটু শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।